একটি কলকাতার উপকণ্ঠে একটা সুন্দর একটা পার্ক দেখাতে নিয়ে এসেছি। পার্কটির নাম রডন স্কোয়ার। কলকাতা বৃহত্তম শহরের প্রায় মধ্যবর্তী অঞ্চলে এই পার্কটি অবস্থিত। আপনাদের দেখতে খুব ভালো লাগবে। সবুজ ঘাসপালা, সবুজ গাছ চারদিকে ঘেরা, এছাড়া ফুলের গাছ, তাছাড়া ফলের গাছ, এবং কি এখানে বিভিন্ন রকম শারীরিক ব্যায়াম ইত্যাদি করার জন্য সমস্ত সরঞ্জাম রাখা আছে। এছাড়া আর কি আছে, মাঝখানে একটা বিরাট পুকুর আছে। এই পুকুর, গাছ, পালা এবং বসার জায়গা, খেলার জায়গা, খেলার মাঠে সব কিছু সমারোহ একটি জায়গায় আপনারা কখনোই পাবেন না। কিন্তু আপনারা মনে করেন যে কলকাতাকে সবাই কংক্রিটের জঙ্গল মনে করে, কিন্তু বাস্তবে তা নয়। কলকাতার মধ্যে সবুজ আছে, কলকাতার মধ্যে সবুজ ঘেরা মাঠ আছে, কলকাতার মধ্যে পুকুর আছে, কলকাতার মধ্যেও সুনীল আকাশ আছে, সব আছে কলকাতার মধ্যে, কিন্তু শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। তাই আপনাদের এই জায়গাটার সন্ধান দিচ্ছে আমি, যেটার নাম রডন স্কোয়ার। প্রথমেই বললাম, এটা শিয়ালদা থেকে বেশি দূর নয়। শিয়ালদা থেকে কলা মন্দির, কলা মন্দির থেকে যাকে বলবেন সেই রডন স্কোয়ার জায়গাটা আপনাদের দেখিয়ে দেবে। দেখুন এখানে লাইট, কীরকম লাইটের ব্যবস্থা আছে। এবং এইখানে বলে রাখি একটা কথা, এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, একটা কথা বলে রাখি যে এখানে দেখুন, এই যে পাশে একটা পুকুর, পাশের মাঝখানে পুকুর আছে, এই পুকুর আছে, পুকুরের চারপাশে গাছ আছে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 6টা থেকে সকাল 6টা থেকে আপনার দুপুর 12টা অবধি, এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি এই পার্ক খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য লাগে না। এবং কি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম একটা গ্রাম্য পরিবেশ আপনি পেয়ে যাবেন। শহরের উপকণ্ঠে যে এরকম গাছগাছালি ভরা একটা সুন্দর পরিবেশ থাকতে পারে, আপনারা সেটা কল্পনা করতে পারবেন না না এলে। এবার দেখুন এখানে গাছপালা, বাঁধগা পুকুর পড়েছে, এবং পুকুরটাকে ছাড়িয়ে আমরা যাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ। এখানে শীতকালে আরও সুন্দর সুন্দর গাছে ভরে ওঠে। শীতকালে ফুলের বাগান করা হয় এখানটায়। আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আসতে পারেন। এখানে সুন্দর শীতল ছায়া যেমন গরমে পাবেন, আবার শীতকালে সুন্দর নরম রোদ পাবেন আপনারা। এখানে আপনারা খেলাধুলা করার জন্য বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাইরে, এবং প্রবেশ মূল্য কিছু নেই, আগেই বলেছি। এবং এখানে আপনারা ঢুকবেন, ঢুকে সুন্দর করে বাচ্চাদের নিয়ে খেলাধুলো করালেন, এবং আপনারা পার্কে বসে রইলেন। এখানে কোনো কেউ কি ডিস্টার্ব করার কেউ নেই। এখানে কোনো কোলাহল নেই, এখানে যানবাহনের শব্দ নেই। খুব সুন্দর একটা নমনীয় পরিবেশ, নরম পরিবেশ, যেই পরিবেশটা আপনারা কলকাতা উপকণ্ঠে ভাবতেই পারেন না। এই দেখুন আমার বাঁ পাশে কুকুরটাকে রেখে আমি সোজা এগিয়ে যাচ্ছি। এই যে বসার সিটগুলো, পুরো চারপাশে ঘিরে বসার সিটগুলো রয়েছে, এবং এই হাঁটার জায়গাটা সারা পার্কের চারপাশ থেকে ঘিরে রেখেছে। এই যে আলোগুলো রাত্রিবেলা জ্বলে ওঠে, তখন আরও নান্দনিক লাগে এই জায়গাটিতে। প্রাচীন গাছ, কত রকম দেবদারু, বট, পাইন, অশ্বত্থ, তারপর কলা, তারপর ওর নাম কী বলে, আর দেবদারু, আরও বিভিন্ন নাম জানা অজানা গাছে ভর্তি এই জায়গাটা। আপনাদের খুবই ভালো লাগবে। একবার আপনারা যদি আমার কথা শুনে একবার যদি কখনো আসেন, ধরুন এখানে পথ চলতে চলতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, যদি এই রাস্তা দিয়েই যান, তাহলে আপনারা একটু এখানে জিরিয়ে যাবেন, আপনাদের মন প্রাণ শান্তি হয়ে যাবে। এছাড়া যদি আপনারা দূর থেকে আসেন, তাহলে একটু টিফিন নিয়ে আসলে এখানে বসে খাওয়া দাওয়া করলেন, করার পর আপনারা একটা পিকনিকের অনুভবও আপনারা অনুভব করতে পারবেন। রং বেরঙের প্রজাপতি চারপাশে ঘুরে বেড়ায়, কত দেখতে পাচ্ছেন প্রজাপতি ঘুরছে। সকালবেলা আরও দেখতে পাওয়া যায়, ভোরবেলা যদি আপনারা আসেন, বা আপনারা সন্ধ্যেবেলা আসলে অনেক আলোর সজ্জা দেখতে পাবেন এখানে। এই দেখুন কত সুন্দর চারপাশে গাছালিতে ভরে রয়েছে। এই দেখুন কত প্রাচীন গাছও রয়েছে এখানে, কত গাছপালা। এখানে নারকেল গাছের মতো দেখতে, কিন্তু নারকেল গাছ নয় এগুলো, এগুলো বাহার গাছ কিছু, যে গাছগুলোর নাম আমিও ঠিক জানি না, কিন্তু গাছগুলো দেখতে অতীব সুন্দর। এই গাছগুলো এখানে অনেক ফুল হয়ে রয়েছে। এই গাছগুলোতে ফুল হয় বিভিন্ন সময়, শীতকালেও ফুল হয় এখানে, ফুলের বাগান করা হয় এখানে। বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা, গাঁদা, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয়। এক্সিবিশন হয় এখানে, ফ্লাওয়ার এক্সিবিশন হয় এখানে। ফ্লাওয়ার এক্সিবিশন শীতকালে হয়, খুব ভালো। এখানে শীতকালে যদি ফ্লাওয়ার এক্সিবিশনটা দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এখানে বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন রকমের ফুল এখানে নিয়ে আসা হয়। তারপর বনসাই, যে গাছগুলো, বিভিন্ন বনসাই গাছ এখানে এক্সিবিশনে আসে, এটা হয় শীতকালে। আর এখন বর্ষাকাল বলে এখানে খুব কিছু সেসব নেই, শুধু পার্কটাই আপনাদের দেখাবো আমি। আর শীতের সময় যদি সম্ভব হয় আরেকটা ভিডিও করব, যে ভিডিওতে আপনার শীতকালে কেমন লাগে পার্কটাকে সেটাও দেখতে পাবেন। আর একটা আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দেবেন যদি ভালো লাগে।
তার কারণ আমি এই ধরনের ভিডিও আরও দেব, এইরকম নতুন নতুন জায়গা, নতুন নতুন না জানা জায়গা, যাতে এগুলো জায়গাগুলোকে লোকে চেনেই না, কিন্তু অনেক সুন্দর, অনেক প্রকৃতির মধ্যে আপনি থাকতে পারবেন। পয়সা খরচা করে অনেক দূরে যাওয়ার দরকার নেই, এইখানেই আপনি আসলেই আপনার আনন্দ পাবেন। সেই সমস্ত ভিডিওগুলো আমি দেব, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমি যেটা বলছিলাম, শরীরচর্চার বিভিন্ন যেরকম সামগ্রী, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য এখানে বিভিন্ন ধরনের শরীর কসরত করার জন্য বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট রাখা আছে। এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যে কেউ ব্যবহার করতে পারে, তার জন্য কোনো টোকেন মানি বা কিচ্ছু লাগে না। পার্কের ভিতরে এটা একটা অংশ, এটা পার্কের ভেতরেই রয়েছে। আপনার পার্ক থেকে যদি প্রদক্ষিণ করেন তাহলে এই অংশটা দেখতে পাবেন, এবং আপনার বাচ্চারাও খেলা করতে পারবে, আপনারাও খেলা করতে পারবেন। আপনারা এখানে এগুলোকে নিয়ে শরীরচর্চাও করতে পারবেন। যারা লোকাল রেসিডেন্সিয়াল তারা এখানে আসেন, এসে সকালবেলা এখানে প্রাতঃভ্রমণ করে, এবং বিকেলবেলা কিছু সান্ধ্য ভ্রমণ করেন। কিছু মানুষ আছেন যারা এখানে লোকাল রেসিডেন্সিয়াল বা পার্সন যারা আছেন। এছাড়া এখানে দেখুন কত বড় বড় প্রাচীন গাছ, গুড়িগুলো কেমন মোটা হয়ে গেছে দেখেছেন, প্রচুর প্রাচীন গাছ, সুনীল আকাশ, এইখানে সবুজ আর সবুজ চারদিকে। এইখানে আমি সোজা হেঁটে যাচ্ছি, এখানে আমার ডান পাশে আমার গাছের সমারোহ, আর বাঁ পাশে পুকুর পড়েছে। আমি আবার এগিয়ে চলেছি, আবার এগিয়ে চলেছি, আবার এগিয়ে চলেছি। খুব সুন্দর লাগবে, আপনারা একবার এখানে আসবেন। এখানে আসতে কোনো কষ্ট নেই। কলকাতায় যদি কেউ দূর থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশনে এসে ট্রেন থেকে নেবে, তাহলে ওখানে শিয়ালদা থেকে আপনি যে রবীন্দ্র সদনগামী বাসগুলোতে উঠে বলবেন কলা মন্দির স্টপেজে নামবো, ওখান থেকে আপনার 5-7 মিনিট হেঁটে লাগবে, বা মল্লিক বাজার স্টপেজে নামবো, ওখান থেকেও 5-7 মিনিট হেঁটে লাগবে। এছাড়া বেশি দূর নয়। আর এটা গ্রামীণ পরিবেশের মতো লাগবে আপনার, কিন্তু একদম হার্ট অফ দ্য সিটি। কলকাতার একদম বুকের ওপর এরকম একটা সুন্দর জায়গা আছে যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কী সুন্দর পুকুর, বিশাল বড় পুকুর পুকুর এখানে আছে। এই পুকুরের জল শান্ত, নীল আকাশ চারপাশে, ওপরে নীল আকাশ, আর সুন্দর আকাশে ছায়া পড়েছে, জলে নীল লাগছে জলটার জন্য। আর দেখুন এখানে গাছপালা রয়েছে, সুরকি ঢালা সুন্দর মনোরম পরিবেশের ওপর দিয়ে হাঁটার রাস্তা। এই দেখুন আমি এখানে হেঁটে যাচ্ছি। এখানে পার্কিং লটও আছে, এখানে পার্কিং লটে আপনার গাড়ি রাখতে পারবেন। পার্কিং করার জন্য সামান্য কিছু পার্কিং চার্জ লাগে, আর 2 হুইলারের জন্য কিছু লাগে, আর 4 হুইলারের জন্য কিছু লাগে। আপনারা এগুলো নিয়েও আসতে পারেন, বা এখানে বাসে করেও আসতে পারেন শিয়ালদা এসে ট্রেনে ধরে। এই দেখুন কত অজানা ফুল ফুটে রয়েছে এখানে, এই ফুলগুলো কি সুন্দর লাগছে। কলকাতায় এরকম অনেক পার্ক আছে, অনেক পার্ক আছে, সেইগুলো খবর কেউ আপনাদের দেয় না, কেউ জানেও না, বাইরের লোকটা কেউ জানেই না। কলকাতার লোকেরাও এই সমস্ত অঞ্চল সম্বন্ধে অবহিত নয়, তারাও জানে না যে এইরকম একটা সুন্দর পার্ক কলকাতা উপকণ্ঠে রয়েছে। বিশেষ করে যারা এইখানে চলাচল করে না তারা জানে না। আমার ভালো লেগেছে জায়গাটা এসে, আমি তাই জন্য এই ভিডিওটা তুললাম আপনাদেরকে দেখাবো বলে। আপনারা আশা করি এই ভিডিওটাকে ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইকের জন্য অনুরোধ রইল। আর দেখুন এই বাপাশে দেখুন শাল খুঁটি দিয়ে পুকুরটাকে বাঁধানো রয়েছে, যাতে পাড়টা কোনোভাবে ভেঙে না যায়। এই যে আবার আমি রাউন্ড করে আবার ঘুরে যাচ্ছি সামনের দিকে। এই দেখুন ডান পাশে কত মোটা মোটা বৃক্ষ রয়েছে, এগুলো অনেক প্রাচীন গাছ। এই গাছগুলো দেখুন সূর্যের রশ্মি কীরকম পড়ছে চারপায়ের ওপর থেকে, একটা কী সুন্দর দেখুন সূর্যের রশ্মি পড়ছে কী সুন্দর। আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা, এত সুন্দর। কলকাতার মধ্যেই যে এত ভালো একটা ঘোরার জায়গা থাকতে পারে, বৈকালিক ভ্রমণ, সান্ধ্য ভ্রমণ, বা সকালবেলা প্রাতঃভ্রমণের জন্য অনেক সুন্দর জায়গা। আপনারা ঢুকবেন, কোনো তার জন্য টোকেন মানির প্রয়োজন নেই। আপনারা এখানে শুধু এই দেখুন গাছটা, এই গাছটা কত প্রাচীন, কত মোটা তার বৃক্ষ হয়ে গেছে, চারদিকে শাখা প্রশাখা বিস্তার করে এগিয়ে যাচ্ছে, গাছটা উপর দিকে উঠে গেছে। আমি আরও এগিয়ে যাচ্ছি। দেখুন আমি প্রদক্ষিণ করে পুরো মাঠটাকে চারপাশে ঘুরে আসলাম। পুরো পুকুরটার চারপাশ দিয়ে এরকম রাস্তা আছে, আর দুপাশে এরকম ঘন গাছপালা রয়েছে। আমি আরও এগিয়ে যাব, এগোতে একদম আবার সামনে যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বেরোবো। এবার দেখুন এই যে সুন্দর একটু বৃষ্টি হয়েছে বলে একটু দেখুন জল ভাব রয়েছে রাস্তাগুলোতে, একটু বৃষ্টি হওয়ার জন্য। এবার দেখুন এই গাছগুলো কী সুন্দর লাগছে, এখানকার গাছগুলো। আকাশ দেখেছেন কী সুন্দর সুনীল আকাশ, এরম আকাশ কলকাতা থেকে দেখা যায় কেউ ভাবতেই পারে না। মনে করে সবাই বাড়িঘরের জন্য আকাশও বোধহয় চাপা পড়ে যায়, কলকাতা থেকে আকাশও দেখা যায় না।
কিন্তু বাস্তবে তা নয়। এই দেখুন গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুনীল আকাশ। এই যে দেখুন কত না জানা ফুল এখানে ফুটে রয়েছে। এই যে দেখুন দুপাশ দিয়ে ফুলের, এখানে বসার কত সুন্দর, সব পুরো চারপাশে বসার জায়গা। আপনি যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছা বসতে পারেন, গল্প করতে পারেন, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। গ্রীষ্মের দুপুরেও আপনারা 12টার মধ্যে যদি আসেন তাহলে এখানে সময় কাটাতে পারেন, আবার 3টের পরেও এখানে সময় কাটাতে পারেন। এই দেখুন কত নাম না জানা পাখি এখানে যে আছে তার ঠিক নেই। বিকেলবেলা পাখির কলকলানিতে পুরো জায়গাটা মুখরিত হয়ে ওঠে। কত রকমের নাম না জানা পাখি, টিয়া, বক, চন্দনা, শালিক, ঘুঘু, তারপর আপনাদের আর বিভিন্ন প্রজাতির বক রয়েছে এখানে। আর রয়েছে কি টিয়া রয়েছে, বিভিন্ন প্রজাতির টিয়া, কোকিল রয়েছে এখানে। বসন্তকালে কোকিলের ডাক শুনে শুনে আপনার মন ভরে যাবে, আপনি বসন্তকালে এখানে আসেন। আর এই যে দেখুন এপাশে কত সুন্দর বাগান হয়ে রয়েছে। এই যে দেখুন আরও বড় সুন্দর গাছ দেওয়াল, এই দেওয়ালে গা দিয়ে সমস্ত গাছ উঠেছে, গায়ের একটু ধার দিয়ে। এবার সামনে একটা ঘর দেখালাম, ওই ঘরটার কাছে আবার যাব আমি। এবার দেখুন এখানে কত ফুল হয়ে রয়েছে, আমি ঘরটার কাছে যাবো। ওটা হলো কেয়ারটেকারের ঘর, যিনি এটার দেখভাল করেন, ওনাকে রাখা হয়েছে এখানে। এখানে দেখুন এখানে নারকেল গাছের মতো একটা গাছ বা তাল গাছের মতো, কিন্তু বাদপে নারকেল গাছ বা তাল গাছ নয়, এটা একটা অন্য রকমের গাছ, পাম জাতীয় গাছ, যেটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোথাও লাগানো হয় বিভিন্ন জায়গায়। এই রাস্তাটা কত সুন্দর। এই যে মাঠটার কথা বলছিলাম, এইটা হলো সেই মাঠ। এই মাঠটা বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। এই যে কেয়ারটেকারের ঘর, তিনি এটা দেখভাল করেন এবং এখানে যিনি আছেন এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ওনার। এই দেখুন এই বেঞ্চগুলো কত সুসজ্জিত, বেঞ্চগুলো সুন্দর করে রাখা আছে। এই দেখুন গাছ, কত সুন্দর গাছ, আকাশে প্রায় স্পর্শ করে ফেলেছে। আবার দেখুন এখানে গাছপালায় ভরে গেছে। এই যে মাঠ, সে মাঠটা বলছে না সবুজ মাঠ, এই মাঠটার কাছে আমি যাব। এই দেখুন সুনীল আকাশ, তার পাশে মাঠ, মাঠের ধারে ওপাশে দেখুন কত সুন্দর বিচিত্র সমস্ত চিত্র আঁকা আছে। ওই দিকে যাব আমি আপনাদেরকে দেখাবার জন্য, ওইখানটায় যাচ্ছি আমি, এগোচ্ছি। এবার দেখুন কত সুন্দর এখানে সমস্ত চিত্র অঙ্কন করা আছে পাঁচিলের গায়ে। দেখেছেন কত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা আছে পাঁচিলের গায়ে, আর তার পাশে ফুলের গাছ। এই দেখুন কত সুন্দর চিত্র অঙ্কন করা আছে, এত সুন্দর চিত্র আপনার দেয়ালগুলো ধরে রেখেছে, আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে এই দেয়ালগুলো। এই দেখুন দেয়ালগুলো সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে, চিত্রগুলো কত সুন্দর সুন্দর ছবি এইখানে ভরে রয়েছে। এবং আপনারা আরও দেখছি, আরও আরও হ্যাঁ 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 আরও দেখুন এখান দিয়ে আরও সুন্দর, এখানে আরেকটু এগিয়ে গেলেই বেরোবার রাস্তা। এইটা হলো পুরোটাই মাঠ। এই মাঠে আপনার যে খেলার কথা বলছেন না, বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলা করানোর কথা, এইটাই সেই মাঠ। এইখানে আপনার এখানে কিছুটা এগিয়ে গেলে গেট আছে, বেরোবার বা প্রবেশ করেছি যে গেট দিয়ে, সেই গেটটাই আমার কাছে আমি যাব। বলছি কত রকমের পাখি, একটা পাখি এখান থেকে নাম না যারা পাখি উড়ে যাচ্ছে। এখানে আরও দেখুন এখানে রয়েছে সবুজ গাছ, এখানে কি সুন্দর করে সাজানো গাছগুলো। এবার যে গেটটা চোখে দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আমি বেরোবো এবার। পুরো পার্কটা প্রদক্ষিণ করা হয়ে গেল আমার। মাঝখানে পুকুর, তার পাশে গাছপালা এবং তার চারপাশে এত সুন্দর ফুলের সমারোহ, এক জায়গায় আপনারা কখনোই পাবেন না। নমস্কার করে আমার ভিডিওটা শেষ করব।